নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি তোমাদের সাথে, যেটা হচ্ছে তোমাদের এক্সাম আসতে চলেছে। তোমাদের 12,000 কনস্টেবল যেটা আসতে চলেছে, তোমাদের 3,464টার মতো মেল কেপি কনস্টেবল এবং 270টার মতো ফিমেল কনস্টেবল, যেটা তোমাদের আসতে চলেছে আপকামিং মান্থের মধ্যে। ঠিক আছে, তোমাদের আপকামিং মার্চ মাসের মধ্যে তোমাদের যে নোটিফিকেশানটা সেটা আসতে চলেছে। আর তোমাদের এই নোটিফিকেশান আসতে তো চলেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের এখানে একটা এক্সাম হবে কি দুটো? তোমাদের পরীক্ষা আগে হবে না তোমাদের মাঠ আগে হবে? তারপর তোমাদের জুনিয়র কনস্টেবল নিচ্ছে সিভিক থেকে, এই জন্য নাকি তোমাদের রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের অ্যান্সার তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো তোমাদেরকে আরও কনফিউশন ক্রিয়েট করছে। তোমাদের প্রিপারেশনের প্রতি তোমাদের ধ্যানটা না গিয়ে তোমাদের মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে, তাই তো? কেন এরকম কেন হবে? তার কারণ তোমাদের যে এক্সামটা রয়েছে, তোমাদের এক্সাম তো হবে একদম গ্যারেন্টি। তোমরা যে নোটিফিকেশানটা বেরোবে তারপর তোমরা টাইম পাবে না, এটাও একদম গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে তোমরা সব জেনে শুনে কেন এইসবের পিছিয়ে দৌড়াচ্ছ? এখানে পুরো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমাদের ভ্যাকেন্সি আপকামিং যে মান্থ তোমাদের মার্চ মাসের মধ্যে আসবে এবং তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে। তোমাদের দুটো এক্সাম হবে না, তোমাদের একটা এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি একটা এক্সাম হয়ে থাকে তাহলে তোমাদের মাঠটা আগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবার অনেকে কমেন্ট করতে পারে, কি কমেন্ট করবে না, মাঠ যদি আগে হয় সেটা কি ডব্লিউবিপিআরবি তার জন্য প্রস্তুত আছে? এমনি এজ তোমাদের বাড়িয়ে দিয়েছে 18 থেকে 30 বছর, সেখানে আরও অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এবছর। মোটামুটি আমরা ধরতে পারি 15 থেকে 20 লাখ, 15 লাখ মতো আমরা ধরতে পারি একটা স্ট্যান্ডার্ড, যে 15 লাখ মতো অ্যাপ্লাই করবে। যদি 15 লাখ মতো অ্যাপ্লাই করে তাহলে কি এই ক্ষমতাটা আছে ডব্লিউপিআরবির যে তারা মাঠ করাবে এত ছাত্র, এত স্টুডেন্টসের? হ্যাঁ, উত্তরটা হচ্ছে একদম রাইট। হ্যাঁ, কারণ এটা হচ্ছে তাদের চিন্তাভাবনা, তারা কীভাবে মাঠ করাবে না করাবে। তোমরা যদি তোমরা 6 বছর আগে যদি তুমি রিক্রুটমেন্টটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে আগে মাঠ হতো, ঠিক আছে, তারপর তোমাদের এক্সামটা হতো। ওকে, তো তোমরা এই নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের মাঠটা, তোমরা পড়াশোনার সাথে সাথে তোমরা মাঠটাকেও চালিয়ে যেতে থাকো। পরীক্ষা হোক বা মাঠ হোক, যাই হোক, তোমাদের প্রস্তুতি দুটোকেই নিতে হবে, ঠিক আছে। আর তোমাদের যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নে কী রয়েছে, প্যাটার্নে কোনো চেঞ্জ হবে? যদি একটা এক্সাম রয়েছে, হতে পারে যদি একটা এক্সাম হয় তাহলে তোমাদের প্যাটার্নে অবশ্যই চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে না, তোমাদের যে প্রিলি এক্সামে ইংলিশটা ছিল না, সেটা ইংলিশটা তোমাদের এই এক্সামে ইনক্লুড হয়ে যাবে। ওকে, তো কত কত তোমাদের নাম্বারটা থাকতে পারে, সেই প্যাটার্নটা এটা আমার নিজের অভিমত, ঠিক আছে। এই প্যাটার্নটা নিয়ে আসছি, তোমরা এই প্যাটার্ন অনুযায়ী এখন পর্যন্ত পড়াশোনা করতে পারো। আর এখানে কোনো প্যাটার্নের ব্যাপার নেই, কারণ তোমাদের যদি 5 নম্বরে যদি ইংলিশ আসে, তাও তোমাদেরকে পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে ইংলিশের জন্য, ঠিক আছে। তোমাদের 5 নম্বর আসুক বা 10 নম্বর, তোমাদের সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে পুরোটাই, তাই তো? তাহলে সেটা দেখে লাভ নেই। তবুও আমি একটা আন্দাজ করে বলে দিচ্ছি যে এই প্যাটার্ন তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের জিকে, তোমরা জানো যে জিকে তোমাদের 50 নম্বর ছিল, সেই জায়গাটা কমিয়ে তোমাদের জিকেতে 40 নম্বর থাকতে পারে জিকেতে। ওকে, জেনারেল নলেজে তোমাদের 40 নম্বর থাকতে পারে। 10 নম্বরটা কোথায় গেল? 10 নম্বরটা ইংলিশ তোমাদের 10 নম্বর থাকতে পারে। ওকে, ম্যাথ কত থাকবে, জিআই কত থাকবে? ম্যাথ আর জিআই ক্ষেত্রে আমরা বলবো যে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স আর তোমাদের ম্যাথস, এই দুটো সাবজেক্টের জন্য তোমাদের যদি 25-25 হয়, তাহলে দুটোতেই হবে তোমাদের 25-25, অথবা আর একটা হতে পারে তোমাদের ম্যাথের পোর্শনটা বেশি দিতে পারে 30, আর জিআইটা কমিয়ে 20 দিতে পারে। এই দুটোর মধ্যে একটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। তোমাদের পূর্ণ সিলেবাস, আমি আবারও বলবো, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই কভার করতে হবে, 1 নম্বর পাওয়ার জন্য হোক বা 5 নম্বর পাওয়ার জন্য হোক, ঠিক আছে। তাহলে তোমাদের যখন 4টে এই প্যাটার্ন আসতে চলেছে, তাহলে তোমাদের 4টে সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে। তো আমার মতামত যে তোমরা যদি এখন কনফিউশনে থাকো যে তোমাদের ইংলিশ অ্যাড হবে না, দুটো এক্সাম হবে, তাহলে আমার যেটা মতামত সেটা করতে পারো যে তোমরা প্রথমে এখন তিনটে সাবজেক্টকে ফোকাস করো, জিকে, ম্যাথ, জিআই। তারপর যখন নোটিফিকেশান বেরোবে, তারপর তোমরা ইংলিশটা অ্যাড করে দেবে তার সাথে, ঠিক আছে। এটা হলো সম্পূর্ণ একদম সবথেকে সঠিক পদ্ধতি। ওকে, তাহলে কারোর কোনো কনফিউশনই থাকবে না। আর তোমাদের যেটা একটা কথা, যেটা হচ্ছে মাঠ যদি তোমাদের আগে হয়, তার জন্য তোমাদের 1 ঘন্টা করে তোমরা সকালবেলা তোমাদের দৌড়ানো প্র্যাকটিস করে দাও, ঠিক আছে। আর মাঠটা যদি আগে হয়, একটা কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের কম্পিটিশন লেভেলটা তোমাদের যে এক্সামের ক্ষেত্রে সেটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এর আগে পর্যন্ত যতদিন রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে যাদের একদম ফিজিক্যাল ফিটনেস সেরকম নেই, যারা হাইট কম আছে, ঠিক আছে, তারা তো এক্সামটা দিত, কোয়ালিফাই করে যেত।
কিন্তু মাঠে গিয়ে তারা বাদ হয়ে যেত, তাই তো? তার মানে কি, তারা প্রিলির কাট অফটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু সেই সুযোগটা তারা আর পাবে না যদি মাঠটা আগে হয়ে যায়। ওকে, তাহলে তোমাদের যদি মাঠ আগে হয়ে যায়, যারা পুলিশের জেনুইন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একটা সুযোগ যে তারা তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট সেটা যদি আগে হয়ে যায়, তাহলে তোমাদের এক্সামের ক্ষেত্রে কম্পিটিশন কিছুটা হলেও কমবে। তবে এই ভেবে বসো না যে খুবই কমে যাবে, ঠিক আছে? কাট অফ তো অবশ্যই যাবে, তার কারণ এত সংখ্যক হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি 18 থেকে 30 করা হয়েছে এজ লিমিট, ঠিক আছে? বুঝতেই পারছো 3 বছরের ছাড় মানে অনেকই ছাড়, অনেক ছেলেপেলে এখানে অ্যাড হবে, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রী এখানে অ্যাড হয়ে যাবে। তো এটাই বলবো সব শেষে, যে ভালো করে প্রিপারেশান নিতে থাকো, এর সাথে সাথে মাঠটাও প্র্যাকটিস করতে থাকো। জানি না নোটিফিকেশানে কী হবে না হবে, সেটা নোটিফিকেশান আসলে সবাই বলতে পারবে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সেই খবরাখবর। সেটা এখন পর্যন্ত কোনো ইউটিউবার, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো টিচার বলতে পারবে না যে এই হবেই হবে 100%, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারে কান না দিয়ে আমি যেটা বললাম যে স্ট্যান্ডার্ড সিলেবাস, তোমরা 3টে সাবজেক্টকে প্রথমে ফোকাস করো, ম্যাথ, জিআই এবং জিকে। তারপর নোটিফিকেশান আসলে যদি ইংলিশ ইনক্লুড হয়, তারপর ইংলিশ অ্যাড করে দেবে তোমাদের প্রিপারেশনে। আর যদি না অ্যাড হয় সেই অনুযায়ী তোমরা চলবে, ঠিক আছে? আর যদি মাঠ আগে হয়, তোমরা মাঠটা এখন থেকে প্র্যাকটিস করে নাও। মাঠের জন্য তোমাদের এক্সট্রা কিছু করতে হচ্ছে না, 1 ঘন্টা করে সকালবেলা দৌড়ানো, ব্যাস 1600 মিটার রান হচ্ছে 6.5 মিনিটে, কোনো ব্যাপারই না, ঠিক আছে? এইভাবে তোমরা চলতে থাকো, 100% সফলতা পাবে, ঠিক আছে? আর ডব্লিউবিপির জন্য আমাদের কাছ থেকে কী তোমরা সুবিধা পেতে পারো, আমাদের চ্যানেলের মাধ্যমে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেটা তোমরা ফলো করলে, যেটা সাবস্ক্রাইব করলে তোমরা এই সুবিধা পাবে। যেই নোটিফিকেশান বার হবে, সামনে তোমাদের ফুড এসআইয়ের এক্সাম রয়েছে, সেইটার জন্য আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসছি, কিছু আগের বছরের কোশ্চেনগুলো সব ডিসকাস করে নিয়েছি, বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। তারপর ফুড এসআই এক্সামটা যখন হয়ে যাবে, ঠিক আছে, সেই সব এক্সামেরও কালেকশন আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আর আগের বছরে যত পুলিশের এক্সাম হয়েছে, ঠিক আছে, যত হয়েছে, সে 10 বছর হোক 11 বছর যত হয়েছে, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করে আমরা প্যাটার্ন তো আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি, সেই সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নেবে। তার বাইরে জিকে একটা কোশ্চেন আসবে না তোমাদের ডব্লিউবিতে আপকামিং, ঠিক আছে? ডব্লিউবি কেপি যাই বলো, ওকে? আর তোমাদের জন্য যে আগের বছরের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে একদম সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? এর পিডিএফও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। আর এর যে সলিউশনগুলো, সেগুলো হবে একদম দ্য বেস্ট সলিউশন। এর থেকে সম্পূর্ণ সলিউশন ম্যাথের হোক, জিআইয়ের হোক বা জিকের হোক, তোমরা কোথাও পাবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তো এই ধরনের সলিউশনগুলো তোমরা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা শুধু দেখবে যে সলিউশনগুলো আমি ভালো দিচ্ছি কি না, যদি না হয় ভালো লাগে, যদি না ভালো লাগে সেখানে তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে? অন্য চ্যানেল তোমরা তখন ফলো করতে পারো, ওকে? তো তোমরা দেখে নেবে। আর আমাদের যে এখনকার মতো যে আমাদের যে প্ল্যান রয়েছে, আগের বছরে যত কোশ্চেনগুলো রয়েছে তার সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী, ঠিক আছে, প্রতিটা পার্ট অনুযায়ী আমরা দেবো, তা আমার ডিটেল সলিউশনের সাথে। শুধু জিকে মানে এই নয় যে বলে দিল যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে, একটা প্রশ্ন দিলাম উত্তর বলে দিলাম হয়ে গেল, না, এর সাথে সাথে এর রিলেটেড যত স্ট্যাটিক জিকে হতে পারে সেগুলো সম্পূর্ণ কভার করব। আমি অলরেডি তোমাদের নোবেল প্রাইজ, ভারতরত্ন, ঠিক আছে, ভিটামিন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, আর তোমাদের সামনে পুলিশের প্রাইজ দিয়ে দিয়েছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো, তোমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক গেমটা, ঠিক আছে, এই সমস্ত খেলাগুলো, এইগুলো সম্পর্কে যত স্ট্র্যাটেজি জিকে রয়েছে সব কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর কোথাও যেতে হবে না তোমাদেরকে, ওকে? তো এটাই হলো একমাত্র তোমাদের সলিউশনের একমাত্র চ্যানেল, যেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আর কিছু বলবো না, এর বাইরে একটা কোনো ভিডিও দেখার দরকার নেই। তোমাদেরকে এক কথাই বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং মাঠের জন্য 1 ঘন্টা করে প্লাস তোমরা প্রতিদিন সকালবেলা চেষ্টা করো, ঠিক আছে? ভিডিও শেষে দেখবে একটা ফুটেজ তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে একটা স্ক্রিনের মতো চলে আসবে সামনে, যেটা তোমাদের স্লাইড শো হয়ে চলে আসবে, ভারতরত্ন অ্যাওয়ার্ড, এবং আমাদের ডেসক্রিপশনও দেওয়া থাকবে, সেটা দেখে নেবে। তার কারণ আমি কেন বলছি, এসএসসি জিডি যে কনস্টেবলের এক্সাম চলছে, ইতিমধ্যে সেখানে 10টার বেশি কোশ্চেন আমাদের ওই একটা ক্লাস থেকে চলে এসেছে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নেবে, যদি না এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। 100% ওখান থেকে কোশ্চেন তোমাদের আসবে, সেইভাবে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি, ওকে? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সকলের সাথে করবে, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। যে কোনো আপডেট, যে কোনো গভর্নমেন্ট আপডেট, যে কোনো নোটিফিকেশান এবং সমস্ত ধরনের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ফলো করতে থাকবে। এখনকার মতো এই পর্যন্তই, আর কিছু বলবো না। ধন্যবাদ।